আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি এই কালেমাটা 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পড়ে, 10 বার, রাসূল বলেন কথা দিলাম, তাহলে এটা আমার জীবনে আমার কামিয়াবির চাবি, আমার সফলতার চাবি, আমার দুনিয়ার চাবি, আমার আখিরাতের চাবি। আল্লাহর কসম, এটা আমার রিজিকের চাবি, এটা আমার রিজিকের গোডাউনের চাবি, এটা আমার সুস্থতার গোডাউনের চাবি, এটা আমার সুখের দুয়ারের চাবি, এটা আমার ইজ্জতের দুয়ারের চাবি। আমার ছেলেটার বিয়ে হয় না, এটা আমার ছেলের বিয়ের তাবিজ। আমার মেয়েটার বিয়ে হয় না, এটা আমার মেয়ের বিয়ের তাবিজ। আমার ছেলেটার ছেলে মেয়ে হয় না, এটা আমার নাতি নাতনি হওয়ার তাবিজ। ছেলেটার বিদেশে একামা হয় না, এটা আমার ছেলেটার একামা হওয়ার তাবিজ। এটা আমার অভাব দূর হওয়ার তাবিজ। এই বাক্য একবার বললে কত দিবে, আল্লাহর কসম জিবরিলকে বলার ক্ষমতা নাই। বান্দা যখন এই বল, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আরশ আজিম থেকে বলেন, সাদাকা আবদি। বুখারী মুসলিমে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি খানা খেয়ে একটা কালেমা আছে, এই কালেমাটা পড়ে, গুফরাত খাতায়াহু, তার গুনাহগুলোকে মুছে দিবে রব্বে কারীম। ওয়া ইন কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। আর হাদিসে গুফরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি, তার আগের জীবনের সব গুনাহ মাফ। এজন্য খায়রুল ইবাদি ইলাল্লাহ আল হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কারা? যারা না সুখেও বলে আলহামদুলিল্লাহ, দুঃখেও বলে আলহামদুলিল্লাহ। আমাদেরকে একটা ঘর দিবেন, যে ঘরের নাম হবে বাইতুল হামদ। ইউরা যাহিরুহু মিন বাতিনিহি, যেই ঘরের ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে। এই মুহূর্তে আপনাকে আমি একটা বাক্য শোনাবো, যে বাক্যটা একবার পড়লে, বুখারী মুসলিম, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 30টা হাসানা দান করবে। এরপরে একটা বাক্য শিখাবো, শুনবেন? এই বাক্যটা যদি কেউ একবার এই বাক্য একবার বললে কত দিবে, আল্লাহর কসম জিবরিলকে বলার ক্ষমতা নাই। যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ একটা একটা জিবরিল হয়, সকলের যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, আর সকলে যদি এই এক বাক্যের ফজিলত লিখতে থাকে, তো সারা পৃথিবীর সব গাছ শেষ হবে, সব কলম শেষ হবে, সব পানি শেষ হবে, লেকিন এটা নেকি লিখে শেষ হবে না। লেকিন এগুলো পড়ার টাইম কোথায় আপনাদের? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। তর্জমাটা করেন তো। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। বান্দা যখনই বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আরশ আজিম থেকে বলেন, সাদাকা আবদি। লা ইলাহা ইল্লা আনা, বন্ধু তুমি সত্য বলেছ, আমি ছাড়া কেউ নাই। ওয়াইদা ক্বাল আবদু লাহুল মুলকু, বাদশাহী শুধুই তার, রব বলেন সাদাকা আবদি আল মুলকু লি ওয়া লাহুল হামদু, সাদাকা আবদি ওয়ালিয়াল হামদ। সুবহানাল্লাহ, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব বলেন সাদাকা আবদি, সাদাকা আবদি। হ্যাঁ, যদি বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে প্রতিটা বালেগ পুরুষ আর প্রতিটা বালেগ নারী যদি এই বাক্যের উপরে ইয়াকিন বানাতো, রব কালকে হুকুমতটা বাইতুল মুকাররমের খতিবের হাতে তুলে দিত। প্রত্যেকটা বালেগ পুরুষ যদি এই কথার উপর ইয়াকিন বানাতো, এই কথার তাকাজার উপর উঠতো। তাকাজা, এই কথার উপর ইয়াকিন বানানো এবং এর তাকাজার উপর উঠা, এটা একটা কি আছে বলেন? তাকাজা। কি আছে বলেন?
তাকাজা, এটার কি আছে বলেন? তাকাজা। এই জন্য ওয়াহাব ইবনে মুনাব্বির রাহিমাহুল্লাহু তাআলা বিখ্যাত তাবিঈ, তাকে কেউ বলেছেন আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ বিমিফতাহি মিনাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি না? তিনি বললেন ওয়ালি মিফতাহিন উসনান। কেন? চাবির জন্য কি দাঁত লাগে না? চাবির জন্য কি দাঁত লাগে না? এবার তিনি বললেন ওয়ালি লা ইলাহা ইল্লাল্লাহ উসনান, লা ইলাহা ইল্লাল্লাহ এটার জন্য কিছু দাঁত আছে। সুবহানাল্লাহ। তাহলে দাঁত ছাড়া চাবি খুলবে কেন? দাঁত ছাড়া চাবি খুলবে কেন? তাহলে এটা আমার জীবনে আমার কামিয়াবির চাবি, আমার সফলতার চাবি, আমার দুনিয়ার চাবি, আমার আখিরাতের চাবি। আল্লাহর কসম এটা আমার রিজিকের চাবি, এটা আমার রিজিকের গোডাউনের চাবি, এটা আমার সুস্থতার গোডাউনের চাবি, এটা আমার সুখের দুয়ারের চাবি, এটা আমার ইজ্জতের দুয়ারের চাবি। আমার ছেলেটার বিয়ে হয় না, এটা আমার ছেলের বিয়ের তাবিজ। আমার মেয়েটার বিয়ে হয় না, এটা আমার মেয়ের বিয়ের তাবিজ। আমার ছেলেটার ছেলে মেয়ে হয় না, এটা আমার নাতি নাতনি হওয়ার তাবিজ। ছেলেটার বিদেশে একামা হয় না, এটা আমার ছেলেটার একামা হওয়ার তাবিজ। সুবহানাল্লাহ বলেন। আমার মাদ্রাসার রিজিকের ব্যবস্থা হয় না, এটা আমার মাদ্রাসার রিজিকের ব্যবস্থার তাবিজ। উস্তাদদের তনখা দিতে পারছি না, আল্লাহর কসম পড়ো বন্ধু 100 বার করে, তনখা যদি না দেয় তখন আমাকে বলে দিও। কি হয়? এটা আমার অভাব দূর হওয়ার তাবিজ, এটা আমার অভাব দূর হওয়ার কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি এই কালেমাটা 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পড়ে, 10 বার, রাসূল বলেন কথা দিলাম যাও, ফালাহু আইদলু আরবাআতি রিকাব, 4টা গোলাম আজাদের নেকি রব তাকে দিয়ে দিবে। সারা পৃথিবী বিক্রি করলেও একটা গোলাম আজাদের সুযোগ নাই। গোলামি নেই, আজাদ করবেন কিভাবে? কি 50 লাখ টাকা দিলেও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মানুষটাকে রেহাই করা যায় না, ঠিক না বেজি? আজীব কথা। আল্লাহ তাআলা নিজেই বলেন একটা গোলাম আজাদ করলে কি দিব জানো? একটা গোলাম আজাদ করলে না তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন একটা গোলাম যদি কেউ আজাদ করে, গোলামের হাতের বিনিময়ে তার হাত জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিব, গোলামের পায়ের বিনিময়ে তার পা জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিব, গোলামের গর্দানের বিনিময়ে তার গর্দান জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিব। فلقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة. سبحان الله. والذين كفروا بآياتنا أولئك أصحاب المشأمة عليهم نار মুসদা। রব্বুল আলামিন বলেন গোলাম আজাদ করা এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। সুবহানাল্লাহ। মিসকিনকে অভাবের দিনে মিসকিনকে খাদ্য দান করা, পর আল্লাহর কসম এটা জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। কোন মাদ্রাসায় এসে কোন এতিম বাচ্চাকে খাদ্য দান করা জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। সুবহানাল্লাহ বলে না। কোন বিধবার মুখে লোকমা তুলে দেওয়া জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। কোন এতিমকে খাদ্য দেওয়া জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। এই মাদ্রাসাগুলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। কি বলছি? মাদ্রাসা জাহান্নাম থেকে বাঁচার কি? আবার বলেন। এজন্য ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে বলো, কঠিন করে ফেলো না। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, আমি সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা? বলেন নিব। এবার রাসূল বলেন কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন
قدير 10 বার করে পড়ে 5 নামাজে 10 বার 10 বার 10 বার 10 বার আল্লাহর নবী বলেন ফালাহু আইদলু আরবাআত রিকাব 4টা গোলাম আজাদের নেকি পেয়ে যাবে কয়টা গোলাম আজাদ এবার একটা গোলাম আজাদ করলে এবার আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি এই কালেমাটা যদি কোনো মানুষ প্রতিদিন 100 বার পড়ে 100 বার রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা নগদ পুরস্কার দিবেন 5টা পুরস্কার দিবেন 1 নাম্বার ফালাহু আইদলু আশারাত রিকাব 10টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে 2 নাম্বার অকুতিবাত লাহু মিআতু হাসানা 100টা হাসানা দিয়ে দিবে সুবহানাল্লাহ মান জা বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা মান জা বিল হাসানা একটা হাসানা নিয়ে যে আসবে একটা হাসানা নিয়ে আসবে তুমি নিয়ে আসবা তোমার যোগ্যতা মতে আমি রব দিব আমার যোগ্যতা মতে মান জা বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াউমাইদিন আমিনুন রব্বুল আলামিন বলেন কেউ যদি আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসে হাসানা কি নিয়ে আসে হাসানা বলেন হাসানা 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 কি পরিমাণ হাসানা নিয়ে আপনি রওনা দিয়েছেন একটা বাচ্চা হাফেজ হইতে হলে সে কত শত খতম দিয়েছে রব ছাড়া কেউ জানে না একটা পৃষ্ঠা সে কত হাজার বার পড়েছে রব ছাড়া কেউ জানে না প্রতিটা হরফে 10 নেকি করে যদি হয় আল্লাহর কসম এক হাফেজে কোরআন কোরআনে কারীম মুখস্থ করার জন্য কত কোটি শব্দ পড়েছে রব ছাড়া কেউ জানে না প্রত্যেকটা যদি 10টা হাসানা করে ওই বাচ্চাও পেয়ে যাবে 10 হুজুরও পেয়ে যাবে 10 চাল দেনেওয়ালাও পেয়ে যাবে 10 ফ্যান দেনেওয়ালাও পেয়ে যাবে 10 আরে বাথরুমের কমোডটা যিনি কিনে দিয়েছেন তিনিও পেয়ে যাবে 10 বাথরুমে প্লাস্টিকের টেপটা যিনি কিনে দিয়েছে তিনিও পেয়ে যাবে 10 মান জা বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াউমাইদিন আমিনুন যদি তুমি হাসানা নিয়ে আসো মাটির বাড়ি রেখে আসবা স্বর্ণের বাড়ি দিয়ে দিব ছোট্ট একটা বাড়ি রেখে আসবা 10 দুনিয়া বরাবর বাড়ি দিয়ে দিব একটা বিবি রেখে আসবা 70 কোটি বিবি দিয়ে দিব ভঙ্গুর এক শরীর নিয়ে আসবা এমন এক সুখ দিয়ে দিব জীবনে আর কখনো অসুখ হবে না কি এমন দুটো চোখ নিয়ে আসবা যে চোখে হাতের তালুর ওই পাশে দেখা যেত না যে পাশে তোমার যে পাশে চোখটা পর্দা ফেলে দিলে আর তুমি দেখতা না এমন দু চোখ নিয়ে আসবা যে দু চোখে রব্বে কারীমের দিদার দিয়ে ধন্য করে দিব ফালাহু খায়রুম মিনহা তরজমা কি দিয়ে করবেন আল্লাহর কসম পৃথিবীর কোনো ভাষায় তরজমা করতে পারবে না ফালাহু খায়রুম মিনহা পড়েন তো ওলামা ইকরাম ফালাহু খায়রুম মিনহা যারা নুরানি মাদ্রাসায় পড়ান আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম রব আপনাদেরকে কি দিবে রব ছাড়া কেউ জানে না যারা হেফজখানায় পড়ান রব আপনাদেরকে কি দিবে রব ছাড়া কেউ জানে না যারা মাদ্রাসায় পড়ান রব আপনাদেরকে কি দিবে রব ছাড়া কেউ জানে না সুবহানাল্লাহ বলে না রে কি 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 ফালাহু খায়রুম মিনহা তুমি আনবা তোমার যোগ্যতা দিয়ে আমি দিব তোমাকে আমার যোগ্যতা দিয়ে আমার যোগ্যতার 10 দুনিয়ার নিচে আমার যোগ্যতা 10 দুনিয়ার নিচে দিলে আমার যোগ্যতার হেতকে হুরমত হবে আমার যোগ্যতার হানি হবে সুবহানাল্লাহ 10 দুনিয়ার নিচে আমি দিতেই জানি না সুবহানাল্লাহ বলেন কি দিবে হুজুর আমার লাগি দোয়া করে দেন আপনি নিশ্চিত আল্লাহ কি কথা শোনাইলো ভোরাতে এদিক থেকে বাচ্চা তেলাওয়াত করে এদিক থেকে বাচ্চা তেলাওয়াত করে হুজুর বলে যে জান্নাতের মতো লাগে খোদার কসম জান্নাতের মজার চেয়ে কোটি কোটি গুণে বেশি মজা এক বেলা একটা বার সূরা ইখলাস একবার আল্লাহর কসম বুঝাবার ভাষা আমার কাছে নাই একটা বার সূরা ইখলাস জান্নাতুল ফিরদাউসের চেয়ে দাম বেশি বলো না 2500 কেন প্রশ্ন কেন কারণ সূরা ইখলাস জান্নাতুল ফিরদাউস মখলুক সূরা ইখলাস গায়রু মখলুক
জান্নাতুল ফেরদাউস বানিয়েছে আমার জন্য, সূরা ইখলাস রব বানিয়েছেন তার নিজের জন্য। আল্লাহ, না 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 না, আমাদের চিন্তা চেতনা দিল দিমাগ, হায় যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ আব্দুল কাদের জিলানী হয়, আর রাখেন আব্দুল কাদের জিলানী, সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি আবু বকর সিদ্দিক হয়, রব বলেন মা যাদা ফি খাজাইনি শাই, আমার খাজানা এক জাররাও বাড়বে না, যা। আর যদি সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি ফেরাউন হয়, মা নাকাসা মিন খাজাইনি শাই, আমার খাজানা এক জাররাও কমবে না, যা। সুবহানাল্লাহ বলেন। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম লা সারু আলা আতকা রাজুলিন ওয়াহিদ মা যাদা ফি খাজাইনি শাই। আর ইয়া ইবাদি লাউ আন্না ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, যদি তোমাদের প্রথম শেষ, শুরু থেকে শেষ, তোমাদের সব মানুষ আর জিন যদি আলা আফজারে রাজুলিন ওয়াহিদ, সবগুলো মানুষ যদি ফিরাউন হয়, সবগুলো মানুষ যদি কারুন হয়, মা নাকাসা মিন খাজাইনি শাই, আমার কিচ্ছু আসে যায় না, যা। কি বলে, আরে বলে কি, সুবহানাল্লাহ। চিনি নাই তো রবকে, চিনি নাই, বলেন চিনি নাই তো কি, আবার বলেন চিনি নাই কি, চিনি নাই, চিনি নাই রবকে, চিনি। 5 বছরের রাজত্বের জন্য জীবন দিয়ে দিতেছে, নিজের নেতা নমিনেশন পায় নাই, জান দিয়ে দিতেছে। তুই জান দিলি কোন দুঃখে, তুই কি পাইলি? নেতার নাম নমিনেশনে ঘোষণা দেয় নাই, জান দিয়ে দিচ্ছে। অথচ বন্ধু তোমার জন্য 10 ঈদ রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, তোমার জন্য 10 দুনিয়া বরাবর জান্নাত হাতছানি দিয়ে ডাকছি তোমাকে, আমাকে হাতছানি দিচ্ছে 10 দুনিয়া বরাবর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। হীরার পান্নার পাহাড় তোমাকে হাতছানি দিচ্ছে, ওই জান্নাত তোমাকে হাতছানি দিচ্ছে। লা উযনুন রাআত, যেই জান্নাত জীবনে কোনো চোখ দেখে নাই, লা উযনুন সামিআত, কোনো কান শুনে নাই, ওয়ালা আইনুন রাআত ওয়ালা খাতরা আলা কলবে বাশার, পৃথিবীর কোনো মানুষের কল্পনাও আসবে না যে জান্নাত, সেটা তোমাকে হাতছানি দিচ্ছে। তুমি সেই জিন্দেগির পরিবর্তে তুমি তোমার নেতা নমিনেশন পায় নাই, এজন্য তুমি জান দিয়ে দিছো। তোমার জান এত সস্তা হয়ে গেল কেন? বান্দা ঈমান ও ইসলামের উপরে শুকর আদায় করবে না, লেকিন ভাত খেয়ে শুকর আদায় করে। এই জন্য রব্বে করিম ভাত খাওয়ার দোয়ার সাথে ঈমান ও ইসলামের শুকর আদায়টা আদায় করে নিচ্ছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। তুমি তো ভাত খেয়ে শুকর আদায় করবা, পানি খেয়ে শুকর আদায় করবা, লেকিন ঈমানের জন্য শুকর আদায় করবা না। আমি এজন্য ভাত খাওয়ার সাথে ঈমানের শুকর আদায়কে জুড়ে দিয়ে ঈমানের শুকরটা আদায় করে নিলাম। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা তার, যিনি আমাকে খাওয়ালেন, যিনি আমাকে পান করালেন এবং যিনি আমাকে মুসলিম বানালেন। ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। বুখারী মুসলিমে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি খানা খেয়ে একটা কালেমা আছে, এই কালেমাটা পড়ে, গুফিরাত খাতায়াহু, তার গুনাহগুলোকে মুছে দিবে রব্বে করিম। ও ইন কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। আর এক হাদিসে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি, তার আগের জীবনের সব গুনাহ মাফ। আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হাযার রিজকা ওয়া আত'আমানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ, এটা আপনি আমাকে খাওয়ালেন, আপনি আমাকে পান করালেন আমার কোনো চেষ্টা ছাড়া। সুবহানাল্লাহ। আমি এখন খেলাম যে কার, আমি কোনো চেষ্টা করছি? আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হাযার রিজকা
ওয়া আতআমানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আমার কোনো চেষ্টা ছাড়া, আমার কোনো ক্ষমতা ছাড়াই আপনি আমাকে পান করালেন। সুবহানাল্লাহ। এজন্য হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম জাইউন ইল্লা মান আতআমতুহু ফাস্তাতঈমুনি উতঈমকুম। আল্লাহ তাআলা হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা সকলেই ক্ষুধার্ত, যদি আমি খানা না খাওয়াতাম, সুবহানাল্লাহ, আমি যদি তোমাকে খানা না খাওয়াতাম তুমি ক্ষুধার্তই থাকতা। যদি খানা সামনে আছে, হাত না দিতাম তুলতে পারতাম না, খেতে কিভাবে? এবার জিহ্বা যদি নাড়তে দিতাম না, ভিতরে দিতা কিভাবে? সুবহানাল্লাহ বলেন। এই জন্য ঠোঁট আল্লাহ তাআলা বানিয়েছেন দুই কাজে। ঠোঁট বানিয়েছেন আল ইআনাতু আলাল ইতআম, সুবহানাল্লাহ বলেন। ঠোঁট বানিয়েছে হাত থেকে খাবারটাকে রিসিভের জন্য। আর কি? 2 নাম্বার, কথা বলার সাহায্য করে। সুবহানাল্লাহ বলেন। কথা বলতে সে কি করে বলে? সাহায্য করে। আর কি করে? আর ভিতর থেকে কিছু বের হইতে দেয় না। সুবহানাল্লাহ বলেন। বাহির থেকে অপ্রয়োজনীয় কিছু ঢুকতে দেয় না। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি তোমাকে দুটো চোখ দেই নাই? আমি কি তোমাকে দুটো ঠোঁট আমি দেই নাই? তোমাকে একটা জিহ্বা কি আমি দেই নাই? তোমাকে জান্নাত আর জাহান্নামের রাস্তা কি আমি দেখাইনি? দুটো চোখ তিনি দিয়েছেন, এটা যেমন সত্য। দুটো ঠোঁট তিনি দিয়েছেন, এটাও সত্য। একটা জিহ্বা তিনি দিয়েছেন, এটাও সত্য। তাহলে রাস্তা তিনি দুটো দেখিয়েছেন, এটাও সত্য। এবার একটা রাস্তার শেষ ঠিকানা জান্নাত, এটাও সত্য। আরেকটার শেষ ঠিকানা জাহান্নাম, এটাও সত্য। চোখে দেখাটা যদি সত্য হয়, না দেখাটাও সত্য। সুবহানাল্লাহ বলেন। দু চোখ দিয়েছি, এটা যদি কোরআনের বিবৃতি সত্য হয়, দুটো রাস্তা দেখিয়েছি, এটাও সত্য। এই রাস্তার শেষ ঠিকানা জান্নাত, ওই রাস্তার শেষ ঠিকানা জাহান্নাম, এটাও সত্য। আমাদের হায়াতের শেষ ঠিকানা জান্নাত আর জাহান্নাম, এটাও সত্য। আমাদের সামনে দুটো ঠিকানা জান্নাত আর জাহান্নাম, এটাও সত্য। বলেন জান্নাত আর জাহান্নাম, বলেন এটাও সত্য। তাহলে আমার প্রতিটা মিনিট ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন, প্রতিটা নিঃশ্বাস ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন, প্রতিটা নিঃশ্বাস হয়তো জান্নাতের রাস্তায় অথবা জাহান্নামের রাস্তায়। 3 নাম্বার কোন রাস্তাই নাই। এজন্য খায়রুল ইবাদি ইলাল্লাহ আল হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কারা? যারা না সুখেও বলে আলহামদুলিল্লাহ, দুঃখেও বলে আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। বলতে 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 রব্বে কারিম এক সময় তার নাম লিখে দেন, ওর নাম হয়ে যায় হাম্মাদ। রব বলেন, আমার নাম হামিদ। আর হামদ করনেওয়ালা হয়ে যায় হাম্মাদ। আমার রসুল মুহাম্মদ, আমার রসুল আহমদ, আর তুমি হয়ে গেলা হাম্মাদ। এবার রসুল বলেন আল্লাহু আকবার। ময়দানে মাহশরে রব্বে কারিম আমার হাতে ঝান্ডা দিয়ে দিবে। আমার ঝান্ডার নাম হবে লিওয়াউল হামদে, হামদের ঝান্ডা হবে। ওয়ামান আকরাবু ইলাইয়া ইলা লিওয়াইল হামদে, কোন কে আমার ঝান্ডার কত কাছে হবে? আমার ঝান্ডার কত কাছে হবে? কে কত কাছে হবে? যে যত হাম্মাদ হবে। সুবহানাল্লাহ বলেন। আকরাবু লিওয়াল হামদে আল হাম্মাদুন। এজন্য আমাদের নাম যদি হয়ে যায় হাম্মাদ, রব তো আছেন ইন্নাকা হামিদ, রব তো আছেন হামিদ, রসুল তো আছেন মুহাম্মদ, রসুল তো আছেন আহমদ। রসুলকে দিবেন মাকামে মাহমুদ, আমাকে দিবেন বাইতুল হামদ। সুবহানাল্লাহ। আমাদেরকে দিবেন কি? বাইতুল হামদ। আমাদেরকে একটা ঘর দিবেন, যে ঘরের নাম হবে বাইতুল হামদ। বাইতুল হামদের মধ্যে নেম প্লেট লেখা থাকবে সাম্মু বাইতুল হামদে, ওই ঘরের নাম লিখে দাও বাইতুল হামদ। আর আমার বন্ধুর জন্য এটা রেখে দাও, আমার বন্ধু যদি হাম্মাদ হয় ওর জন্য ঘর হবে বাইতুল হামদ। সুবহানাল্লাহ।
ইউরা যাহিরুহু মিন বাতিনিহি, যেই ঘরের ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে। এই এই মুহূর্তে আপনাকে আমি একটা বাক্য শোনাবো, একটা বাক্য, যেই বাক্যটা একবার পড়লে বুখারী মুসলিম রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 30টা হাসানা দান করবে। প্রশ্ন, 30টা হাসানার ওজন কত? হুজুর 30টা হাসানা দিয়ে কি কি পাবো? 30টা হাসানা দিয়ে কি কি পাওয়া যাবে? প্রশ্ন হইতে পারে না? 30 টাকা দিয়ে কি কি পাওয়া যায়? 1 লিটার পানি পাওয়া যায়। 30 টাকা দিয়ে 1 কিলো কচু পাওয়া যায়। তো 30টা হাসানা দিয়ে কি কি পাওয়া যাবে? উত্তর, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন এই বাক্যটা একবার বললে 30টা হাসানা দিবে। ইয়া রাসূলুল্লাহ, 30টা হাসানা দিয়ে আমি কি কি পাবো? তো রাসূল যেন বলেন, জিবরিল তুমি তো বলো 30টা হাসানা দিয়ে আমার উম্মত কি কি পাবে। তো জিবরিল বলবে, আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে আপনাকে 30 হাসানা বলে দিয়েছি, আপনি আপনার উম্মতকে 30 হাসানা শুনিয়ে দেন, এর বেশি কিছু বলার দায়িত্ব আমার নাই, আর আমি পারবো না। বলেন একটা বাক্য বললে 30টা হাসানা, বলেন এক হাসানার 1 কোটি ভাগের 1 ভাগ সমান সমান 10 দুনিয়া বরাবর জান্নাত। বাক্যটা শুনবেন? শুনবেন? আগ্রহ নাই? قال رسول الله صلى الله عليه وسلم من قال الحمد لله رب العالمين فله 30 حسنة. الحمد لله رب العالمين. 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 কতটা হাসানা? 30 হাসানা। কুতিবাত লাহু 30 হাসানা।